এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে আমি নবী মুহাম্মদের দিদার পেয়ে যাই, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না। 40 বার হজ করে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন। ক্ষমতা আছে না? আমি আপনাকে লিখে দেবো, একদম দলিল করে দেবো, যদি একবার কেউ রাসূলুল্লাহকে দেখে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তো সহজ নয় বাবাজি, কি ভাবছে? নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন। এ যুবকেরা, আল্লাহ রে ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদে নববীর বাইরের দিকে হাজির হয়ে নবী আমার একটা জায়গায় বসলেন, সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা বসে যাও, আমি রাসূলুল্লাহ কুরআনের আলোচনা করব, ওয়াহদানিয়াতের আলোচনা করব, একত্ববাদের আলোচনা করব, আল্লাহ পাকের কুরআনের আলোচনা করব, কালেমা দাওয়াত দেব। কাতার 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 দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে যায়। সাহাবায়ে কেরামেরা বসে রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দিয়ে তাকিয়ে যায়। কোন নবী আমার? আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, বুলাহা আমার নবী পাককে চোখ দিয়ে দেখে, রাসূলুল্লাহকে দেখে, কালো 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 দেখে। আর ওই নবী পাককে আবু বকর, ওমর, জায়েদ, সাবেত, আনাস, বিলাল সাহাবা হুজুররা দেখে পূর্ণিমার আলো। সাহাবারা বসে, রাসূলুল্লাহ কথা বলতে বলতে আমার নবী তাকিয়ে দেখছে, দূরে একটা সাহাবা বসে আছে, ডাকছে, এখানে এসো, এখানে এসো। নবী আমার পকেটে হাত দিয়েছে, হাতটা দিয়ে একটা বোতল বার করেছে। বোতলে কিছু লাল কালারের কিছু আছে। রাসূলুল্লাহ ডাকছে, এখানে এসে এলাও, এই বোতলটা রাখো, খুব ভালো করে রেখে দেবে, খবরদার যেন অসুবিধা না হয়ে যায়। ও সাহাবা বোতলটা নিয়ে টুকটুক করে খানিকটা গেছে। রাসূল ডাকছে, এখানে এসো। তুমি আমাকে জিজ্ঞাসা করলেন এতে কি আছে? তুমি জিজ্ঞাসা করলে, বলছো যে আপনি দিয়েছেন, আমি রেখে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কোনো জিজ্ঞাসার কোনো ব্যাপার। এখানে এসো, শোনো, এই বোতলটায় আমি নবী মুহাম্মদ, আমার কিছু খুন আছে, আমার কিছু ব্লাড আছে, রক্ত আছে, খুব ভালো করে আদবে রেখে দেবে, মাথায় রেখে দিও। এই খুনটার সঙ্গে বেয়াদবি হওয়া মানে আমি নবী আমার সঙ্গে বেয়াদবি হওয়া। আর এটা মাথায় রেখে দিও, যদি আমার সঙ্গে বেয়াদবি হয়, মাহশারের মাঠে কিন্তু আল্লাহ তোমাকে ছাড়বে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন যুবকগুলো? যে নিয়ে আস্তে আস্তে করে বুকের মধ্যে জড়িয়ে, রাসূলুল্লাহর খুন, কার খুন? জোরে বলে। কাশ্মীরে চলে যান, একটা মসজিদ আছে, হযরতবাল মসজিদ। ওই মসজিদে রাসূলুল্লাহর একটা চুল মুবারক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ বলেছে চুল, আর কেউ বলেছে দাড়ি মুবারক। যুবক শুনে রেখে দাও, নবীকে দেখতে পাইনি, রাসূলুল্লাহকে দেখতে পাইনি, কিন্তু যুবক রাসূলুল্লাহ দাড়ি মুবারক, চুল মুবারক দেখা মানেই আমার নবীকেই দেখা। জোরে হবে না? যে
যে অত সহজ নয় বাবাজি। আসেন সাহাবা হুজুর নিয়ে ঘরে গিয়ে একটা আর কাটায় রেখে দিই। আর কাটা বোঝেন তো, বাড়ির যে সেই ভেতর দিকে উঁচু পাওয়া জায়গা, আর কাটায় রেখে দিয়েছে। আর কাটায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সাহাবা ঘুমিয়ে পড়ে, আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লেগেছে, বাবা সাহাবা রে, আমি রাসূলুল্লাহ তোমায় আমি বিলাটটা খুনটা রক্তটা দিলাম, ওই রক্তটা তুমি নিয়ে গিয়ে তোমার ঘরে আর কাটার উপর রেখে দিয়েছো। বাবা সাহাবা শুনে রেখে দাও, ওই জায়গা দিয়ে যদি কোনো সময় রক্তটা জমিনে পড়ে যায় আর ওই জমিন অনেক মানুষ চলাফেরা করবে, বাবা সাহাবারে রক্তের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আজ রক্তটার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে কিয়ামতে ময়দানে মাশারে ছাড়বে না। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে গিয়ে রক্তটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঝরঝর করে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে আল্লাহ, আয় রাসূলুল্লাহ রক্তটা কোথায় রাখবো, আল্লাহ নবী রক্তটা কোথায় রাখবো, এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা এক পা দুপা করে বাড়ি থেকে বেরিয়ে কাঁধে একটা কোদাল নিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুললে, ওই গর্ত এক কোমর খুলে নিয়ে ওই বোতলটাকে নিয়ে রক্তের বোতলটাকে নিয়ে গর্তের মধ্যে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এ যুবকেরা, মাটিটাকে চাপা দিয়ে আল্লাহ নবী সাহাবা এক পা দুপা করে বাড়িয়েছে, হাত মুখটাকে ধুয়ে উজু করে দুই রেখা শুকরিয়া নামাজ পড়ে মনে মনে বলে, আল্লাহ রাসূলুল্লাহ আমার রক্তটা দিয়েছে, আমি আজকে রক্তের বোতলটাকে নিয়ে বলবি ফাঁকা ময়দানে গিয়ে এক কোমর গর্ত ঘুরে আমি রক্তের বোতলটাকে চাপা দিয়ে এসেছি। না না, আমি ঠিক জায়গায় রেখে এসেছি, আর কোনো চিন্তা নয়। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা বিছানা দিয়ে গিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ঘুমাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পাক আবার স্বপ্ন দেখাতে লেগেছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাকে রক্তের বোতলটাকে দিয়েছিলাম, ওই বোতলটাকে তুমি নিয়ে গিয়ে ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুঁড়ে বোতলটাকে মাটি চাপা দিয়ে চলে এসে, না জানি কোন সময় যদি ওই জায়গার মাটিটাকে কেউ তুলে নেয়, রক্তের বোতলটা যদি বেরিয়ে পড়ে, কেউ তো জানবে না, কেউ রক্তের বোতলের সঙ্গে বেয়াদবি করতে পারে, কারণ কিছু পালাতি লেগে যেতে পারে। বাবা সাহাবারে শুনে রেখে দে, আমার আল্লাহ তোমায় ছাড়বে না। এ যুবকেরা, এই দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে কোদালটাকে নিয়ে ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে কোদালটাকে নিয়ে ফাঁকা মোড়ে ময়দানে গিয়ে গর্তটাকে খুঁড়ে নিয়ে রক্তের বোতলটাকে বার করে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর করে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কোথায় রাখবো, আমি যেখানে রাখি রাসূলুল্লাহ আমাকে আদেশ করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি আমায় জানিয়ে দাও। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যায়, কোদালটাকে রেখে দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই না চিন্তা করে বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ রক্তটাকে নিজে খেয়ে নেয়। জোরে বলবে না? বাবা খেলি তো খুব ভালো করে বলে, যেখানে রাখি সেখানে অসুবিধা হচ্ছে, একেবারে এমন এক জায়গায় রাখবো পৃথিবীর কেউ জীবনে খুঁজে পাবে না, কেউ বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলবেন না? আচ্ছা, কেউ আর খুঁজে পাবে তাকে? ফজরের নামাজ হয় মসজিদে নববীতে, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছে, সাহাবা হুজুর সামনের দিকে আর বসে নেই, ওই পিছন দিকে সবাই সাহাবা ওই পিছন দিকে লুকিয়ে বসে যাতে রাসূলুল্লাহ দেখতে না পায়। রাসূলুল্লাহ কথা বলছে খুঁজছে,
আর কথা বুঝতে পারছেন আপনারা? সে কোথায় গেল? যাকে বোতলটা না, সে কোথায় গেল? সে কই? রাসূলুল্লাহ দেখছে অনেকটা দূরে সে একজন সাহাবার পিঠের মাঝে পিঠে আড়াল করে লুকিয়ে বসে আছে, যাতে রাসূলুল্লাহ দেখতে না পায়। রাসূলুল্লাহ বলে, এই লুকোলে হবে না, উঠে পড়ো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উঠে পড়ো। সে কই? এই তুমি ওঠো, এদিকে এসো। যে হুজুর এখানে এসো, দাও আমার রক্তের বোতলটা আমাকে দাও, আমার প্রয়োজন আছে। কাল যেটা রাখতে দিয়েছিলাম সেটা কই? দাও দাও। সাহাবাজ দাঁড়িয়ে বলছে, হুজুর রক্তের বোতল কোথায় রেখেছি কেউ জানুক নাই জানুক, আপনি ভালোই জানেন। চিল্লে বলতে পারছেন না? জোরে বলতে পারে না? কেউ জানুক আর নাই জানুক, আপনি তো ভালো জানেন। আরে দেবে তো হুজুর, আপনি জানেন, আপনি সব ব্যাপারটাই জানেন। কারণ আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের কাছে যারা যায় আমি আল্লাহ আমার কাছে তারা আসে। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। দাও বলছো আপনি জানেন কি? জানি না, আপনি সব আমি ঠিক জায়গায় রেখে দিচ্ছি হুজুর, চিন্তা করার কোনো দরকার নেই। জীবনে কেউ খুঁজেও পাবে না। জোরে বলবেন না? আমি বাইরে দু জায়গায় রেখেছিলাম, আপনি তো আমাকে মানা করলেন। মানা করেছেন না, কথা বলেন না কেন? আপনি তো মানা করলেন, তো হুজুর এমন এক জায়গায় কখন এসছেন খেয়াল করেন তো? অনেকক্ষণ বসে আছে। হুজুর দু জায়গায় রাখতে গেছিলাম, আপনি তো আমাকে মানা করলেন। সাহাবারা সব অবাক মতো হয়ে যাচ্ছে, কি হলো? হুজুর এমন জায়গায় রেখেছি, কেউ কোথায় রেখেছো? বলছো হুজুর আমি আপনার খুনটাকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। জোরে বলবেন না? চিল্লে বলতে পারে না? রক্ত হারাম না হালাল? যা বাবা, ওই যে খুন খুন ব্লাড, রক্ত হারাম না হালাল? হ্যাঁ হারাম তো সুবহানাল্লাহ বলে ফেললেন। শোনো যুবক, পৃথিবীর সবাই রক্ত হারাম, একমাত্র মদিনার রক্ত আল্লাহ হালাল করেছিল। জোরে বলবে না? পৃথিবীর সবাইয়ের পেশাব হারাম, রাসূলুল্লাহর পেশাবকে আমার আল্লাহ হালাল করেছিল। জোরে বলো। পৃথিবীর সবাই পৃথিবীতে ঘুরবে, পৃথিবীর সবাই ছায়া পড়বে। আমার নবী পৃথিবীতে ঘুরেছে, ছায়া পড়ে। আল্লাহ বলেছে হবে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি আর আমি আল্লাহ আপনার ছায়াকে তুলে নিয়েছি। আপনি দুনিয়ায় চলবে, আপনার ছায়ার সাজিমে পড়বে। যদি দুনিয়ায় চলে আপনার ছায়া দুনিয়ায় পড়ে, নোংরা জায়গায় পড়বে, ছায়ার উপরে আপনার কেউ হাঁটবে, আপনার ছায়া শুনে বিয়াদবি করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হাবিব শুনে রেখে দেন, আপনি দুনিয়ায় যান, আপনার ছায়া তুলে নিয়েছি, আপনার ছায়ার সাজিমে পড়বে, আমার আর সাজিম ধন্য হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। যে রাসূলুল্লাহর কাছে যাও, কোথাও যাওয়ার দরকার নেই। হই হই করে ঘুরছো, কার ভিতরে ঘুরছিস? আমি বাপগুলোকে বলছি, কার ভিতরে ঘুরছেন হই হই করে? এই ছেলেগুলো কোথায় ঘুরছিস? হ্যাঁ কোথায় ঘুরছিস? মানতাসাব্বাহা বিকওমি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলবে না? দুনিয়ায় বিড়িখোর, মাতাল, গেঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, দাঁড়ি চাঁচা, চোর, আর কি আছে বলেন না? তাও তো জানি না আর কিছু কি আছে। হ্যাঁ কি বলে? শাটার খোলা, গ্রিল খোলা, ডোর ঠেলা, আর কি বলে? বলেন বলেন। যদি ওদের সাথে ঘোরো, ওদের সঙ্গে আল্লাহ কিয়ামতে হাসর নাসর করাবে।
আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, হাজি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসরে নাসর করাবে। জোরে কর, জোরে বলবে না? ডিসাইড করো কোথায় ঘুরছিস, হ্যাঁ কার পিছনে ঘুরছিস? পাগলা কোথাকারে? তুইও বিড়ি খোর, তুই ঘুরছিস বিড়ি করে পেয়েছে, তোর লজ্জা করা উচিত। তুইও বেনামাজি, তুই ঘুরছিস বেনামাজির পিছনে, তোর লজ্জা করা উচিত। তুই দাড়িওয়ালা, তুই ঘুরছিস দাড়ি চাচার পিছনে। তুই নামাজি, তুই ঘুরছিস বেনামাজির পিছনে। তুই হালাল খোর, তুই ঘুরছিস হারাম খোরের পিছনে। আবার তোদের ঘরে বেশি বেশি কিছু বললে তো অসুবিধা আছে। তোমরা তো আবার এর মধ্যে কিছু আছে মমতার উম্মত নয়, আছে না নাই? ওই সোনপুর বাজারে বলেছিল, আমি ভুলিনি, আমি মরণ বন্ধু ভুলবনি, আমি ভুলবো না। কেন? আমি উম্মাত হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি উম্মাত হচ্ছি মদিনাওয়ালার। মোবাইলটা খুলে দেখো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে বলেছিল তার মুখটাকে দেখো, আমার আল্লাহ দিন 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 পরিবর্তন করে দিচ্ছে। মিলিয়ে নেবে আমার কথা। কারণ রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি দুনিয়ার মানুষ সহ্য করতে পারে, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। জোরে হবে না? আমার আল্লাহ আমার নবী বিরুদ্ধে যদি সহ্য, আল্লাহ বলে দিয়েছে তুই কাবায় আয়, যা পারিস কর। এখানে হাজী সাহেব কে আছে? হাত তোলেন। আপনি আছেন জানেন, আর কে আছে? হাত তোলেন দেখি। আপনি আছেন এখানে? আল্লাহ বলে দিয়েছে আমাদের, তাকাও, তুই কাবায় আয়, কাবাতে যা পারিস কর। কাবায় মারামারি আছে না নাই? হাজী সাহেব বলেন, বলেন বলেন। কাবাতে মারামারি আছে, ঠেলাঠেলি আছে না না? কত বলেন দেখি। হাজার পাথরের চুমা দেবো আর মার খাবো নি, ওটা হতে পারে না। গল্প রেখে দিকে যা, আমি বিশ্বাস করিনি। হাজার পাথরের চুমা দেবো মার খাবো নি, ওটা আমি বিশ্বাস করিনি। মেরে মেরে ফেলবে। হাতিমে নামাজ পড়বো আর ঠেলাঠেলি হবে না, ওটা রেখে দিকে যাও। যে বিদায়ী তওয়াফে যখন বিদায়ী তওয়াফ করব আল্লাহর কাবাকে, ঠেলাঠেলি হবে না, ও আমি মানবো নি। আমি প্রতি বছর যাই, আমার জানা আছে, আমি দেখেছি, আমাকেও ঠেলতে হয়, কিছু করার নেই। আল্লাহ বলেছে কাবায় আসবি, তোরা ঠেলাঠেলি মারামারি যা করবি আমি সব মাফ করে দেবো। জোরে বলে। কিন্তু শুনে রেখে দে, এখান থেকে চলে যাবি মদিনাওয়ালার দরবারে, যদি ওইখানে গিয়ে একটা বেয়াদবি করিস, আমি আল্লাহ তোকে ধ্বংস 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 করে দেবো। জোরে কর। খোদা বলে দিয়েছে এই কাবা ঘর আমার, আমি তোদের মালিক, তোদের খোদা, তোদের আল্লাহ, এই ঘর আমার, তুই আমার ঘরে যা পারিস সব। আমার হাবিবের ঘর, কাবাটা মদিনা হলো আমার নয়, ওটা হাবিবকে আমি দিয়ে দিয়েছি, হাবিবের ঘর। ওইখানে একটা যদি কিছু করিস তো লাইভ আমি শেষ। হে যুবক, কোথায় ঘুরছিস? গোলামতি করার ইচ্ছা, মদিনাওয়ালা গোলামতি কর। ইসহাক ভাই বলে যাচ্ছি, শুনবে শুনবে নাসিমা বয়ে গেছে। আমি বলতাম না, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভাই ভাই, ঠিক না? বলে কথা বলেন। দাদা হুজুর প্রশ্ন করলে, রুহুল আমিন, নেসারউদ্দিন রুহুল আমিন, দলগাপুরি, হামিদপুরি, ইনায়েতপুরি, আক্কেলপুরি, এ আব্দুল মাহমুদ ফারুকি, এ আহমদুল্লাহ, এ ডক্টর শহীদুল্লাহ, বলো আমি আবু বকর, আমার ছেলে কটা? সবাই হাত তুলে বললো, হুজুর আপনার 5টা ছেলে। কটা 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 কটা? জোরে বলেন, জোরে বলেন। সবাই বললো 5টা। যেই 5টা বলেছে, আমার দাদা হুজুর ঝরঝর করে কাঁদছে। খলিফা হুজুর অবাক, হুজুর আমাদের কি ভুল হয়ে গেল, হুজুর মাফ করে দেবেন। দাদা হুজুর বলেছিল, বাবা খলিফার আসনে রেখে দাও, আমি আবু বকর আমার 5টা ছেলে নয়, আমি আবু বকর আমার 2টো ছেলে। জোরে বলবেন না, জোরে বলবে না। এরাও অবাক, খলিফারা, হুজুর 2টো ছেলে মানে? 5টা ছেলে, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 2টা। এই আবু বকর বলছে, আমার 2টো ছেলে, একটা আঁটির গাছ, একটা কলমের গাছ। যাদের গায়ে আমার রক্ত থাকবে তারা আমার আঁটির গাছ,
আর বাংলার মানুষ যারা আমাকে মহব্বত করে মেনে চলবে তারা আমার কলমের গাছ। জোরে বলবে না? সম্পর্কটা আপনাদের সঙ্গে আমাদের কি? জোরে বলে। ভাই ভাইয়ের সম্পর্ক বলে বলছি, বলতাম না। কোথা ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে দৌড়চ্ছি রে? বাঘের মতন মাছো, বাঘের মতন, বাঘের মতন মাছো। বিড়াল দেখতে বাঘের মতনই, বন বিড়ালকে দেখতে বাঘের মতনই, যে বাঘের মতন মাথা। জীবনে কার কাছে মাথা নত করবি নি ভাই, বলে যাচ্ছি। জীবনে কারো মুখে বেকি হবে না। জীবনে কাকে হাত পা তওবা করলাম মা ফেলে বসে, জীবনে হাত পা ধরে যেটা প্রয়োজন রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ পাক তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না? এর জায়গাগুলো করে দিতে হবে। পেছন দিকে হচ্ছে না জায়গা, এখানে ফাঁকা আছে, সে বসে। হ্যাঁ, চলে আসবে সব, চলে আসবে, চলে আসবে সব, চলে আসবে সব। আসেন আমার দিকে তাকান, হই 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 হই। মদিনাওয়ালার দিকে আগিয়ে যাও, রাসূলুল্লাহ আগিয়ে যাও। কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মারি নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। আমার আল্লাহ যখন মিজানের সামনে দাঁড়াবে, জাহান্নাম থেকে একটা আওয়াজ আসতে লাগবে, হায় রব্বুল আলামিন, আল্লাহ আমি জাহান্নাম, আমায় খিদা পেয়েছে, আল্লাহ তুমি আমায় খেতে দাও। আমার ক্ষুধা পেয়েছে, আল্লাহ তুমি আমায় খেতে দাও। বহুদিন খাওয়া হয় না, আল্লাহ খিদা আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমায় খেতে দাও। জাহান্নামের বারবার ডাকে দে, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক। বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার কাহার কাহার। এ যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে দোয়া চা, হাতটা তুলে বল, হাতটা তুলে কাঁদ, আমি আল্লাহ পাক তোর জীবনের জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেবো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমি কারো দিকে দেখবো না, আমি আল্লাহ কারো দিকে তাকাবো না, আমি আল্লাহ কিছুই মনে মনে নেব না। বান্দারে কিয়ামতের ময়দানে আমি মিজানের সামনে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানে হিসাব নেব। ওই দিন কারো ছাড়ে নাই, যত বড় নামাজি হয়ে যাও, যত বড় রোজাদার হয়ে যাও, কত বড় ওলি হয়ে যাও, আল্লাহ পাকের মিজানের সামনে কেউ ছাড় পাবে না। আল্লাহ পাকের মিজানের সামনে একজনই ছাড় পাবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমাদের মদিনাওয়ালা। আমার আল্লাহ পাক জাহান্নামের ডাক শুনে একটা সেকেন্ডের ভিতরে কোটি 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 বান্দা বান্দীদেরকে জাহান্নামী করে দেবে। যা চলে যা, যা চলে যা। এ যুবকেরা, জাহান্নামে একগালে সমস্ত কোটি কোটি বান্দা বান্দীগুলোকে একগালে খেয়ে নিয়ে আবার জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ এত কম খাবারে আমার পেট ভরবে না, আল্লাহ আমায় খেতে দাও, আমার বহুদিন খাওয়া হয় না, আল্লাহ আমায় ক্ষুধা পেয়েছে, আল্লাহ আমায় খেতে দাও। এ যুবকেরা, জাহান্নামের ডাক শুনে আল্লাহ পাক মিজানের সামনে কাহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, কাহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। এই খবরটা দিন দুনিয়ার বাদশাহ
মদিনাওয়ালার কাছে যখন পৌঁছে যাবে, মদিনাওয়ালা ছুটে ছুটে আল্লাহকে মিজানের সামনে এসে দাঁড়িয়ে যাবে। আই রব্বুল আলামিন, আল্লাহ আমি রেগে যাবেন না, আল্লাহ আমি রাগান্বিত হবেন না। যদি আমি রেগে যাই আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে। আই মুহাম্মদ সহ্য করতে পারবো না, আই মুহাম্মদ সহ্য করতে পারবো না। এ যুবকেরা, আল্লাহ নবী আমার মিজানের সামনে দাঁড়িয়ে 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 ঝরঝর করে কাঁদবে। আমার নবী পাকের কান্নাকে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলে, বাচ্চা খেপে গেছে, বাচ্চা খেপে গেছে, দাদির কোলে দিয়েছে, কান্না বন্ধ হবে না হবে না? কথা বলে বলছে হ্যাঁ। বাচ্চা খেপে গেলে দাদি কিন্তু কান্না বন্ধ হয়? ই বললে হ্যাঁ। তোমার বে করিস মনে হচ্ছে, বে করেছো? যাও বলছি বে করেছো? কটা, চারটে না একটা? দুটো হয়ে গেছে, বাহ ঠিক ধরেছি একজন। ঝড়ে আম পারে ফকিরে কারামতি পারে দেখছি তো। হ্যাঁ, বাচ্চা খেপে গেছে, নানি করে দেবে, কান্না বন্ধ হবে? বাচ্চা খেপে গেছে, মায়ের করে কান্না বন্ধ হবে না হবে না? যেটা বলে সঙ্গে সঙ্গে বাচ্চা জানে কোল, বাচ্চা জানে এটা আমার মায়ের কোল। এই কোলের মধ্যে মজা পৃথিবীর কোনো কোলে নেই, যত মজা এই কোলেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে দেখে আমার ঠান্ডা হয়ে একদম ঠান্ডা। হাবিব আপনি কাঁদবেন না, আল্লাহ আপনি রেগে যাবেন না, আমার কোনো জাহান্নাম হয়ে যাবে, আমি কাকেলি জান্নাতে থাকবো, আল্লাহ আমি তো দেখাইলেই থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার সব। যে রেগে যাবেন না, যাও ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এই শানে নজরুলটা খুললে পড়লে বাংলায় আছে, পড়ে নেবে, গিয়ে মোবাইলে গিয়ে সার্চ করে পড়ে নেবে। আমার ওই দিন বলে আপনি কাঁদবেন না, আল্লাহ আমার গুনাহগার দেখি হবে। আমার আল্লাহ বলবে হাবিব আজকে আমি আল্লাহ আপনাকে দেবো। যেটা বলবেন না, রাসূল বলবে কতটা দেবে, আল্লাহ বলবে কতটা নেবে না, আপনি কতটা দেবেন, আপনি নেবেন কতটা না দেবেন কতটা, নেবেন কতটা। আমার আল্লাহ বলবে হাবিব আজকে আমি আল্লাহ আপনাকে এত দেবো, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলবেন না? রাসূলুল্লাহ মনে মনে বলবে আমি তো এইটাই শুনতে চাইছিলাম। জোরে বলুন। আমার হাবিব বলবে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার সমস্ত উম্মতি জান্নাতে না যায় আমি মুহাম্মদ খুশি হব না। জোরে কইবে না? আর আজিম ফেটে আওয়াজ আসবে হাবিব আমি আল্লাহ আপনার ওই দোয়াটাকেও কবুল করে নিলাম। জোরে বলবে না? আরে বাবা জান্নাত যাব ইনশাআল্লাহ। জি আপনি আপনারটা চিন্তা করেন, আপনাকে অন্য কারো চিন্তা করতে হবে না, থাকে না কোনো চিন্তা করতে। আমি ওই কল যে কল গিয়ে পানি খাওয়াইনি, আমি ওই কল যে কলে মানুষ এসে বলেন বলেন পানি খায়। দাদা হুজুর ওই কল যে কল গিয়ে পানি খাওয়াইনি, দাদা হুজুর ওই কল যে কলে মানুষ 52 জেলায় গিয়ে পানি খায়। জোরে বলো, জোরে বলো। যার দিলে মনে অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা আছে তাকে ডাকতে হয় না, সে এমনি মাহফিলে হাজির হয়। ঠিক না? বল কথা বলেন না কেন? যার দিলে মনে অন্তরে সবুজ গম্বুজওয়ালার ভালোবাসা আছে তার কোথাও দরকার, সে এমনি হাজির হয়ে যাবে এসে। আর এইখানে মাহফিল তো এখানে ঠেলাঠেলি জায়েজ আছে, অসুবিধা নেই। কি বললাম? বলো বলো। জীবনে শুনুন, জীবনে শুনুন, আমার কাছে শুনুন। ফতোয়াগিরি আমার কাছে করতে আসবি না, সবাই প্রায় সবাইকে বলি ফতোয়া অন্য জায়গায় করি, এখানে জায়েজ আছে। আর ফতোয়া দেবে দেখবে পাগল হয়ে যাবে। থাক অনেক ফতোয়া অনেক জায়গায় চলে। নামাজের ক্ষেত্রে ঠেলাঠেলি করে কাতার ধরা জায়েজ, কথা বুঝা যাচ্ছে?
কোরআন শরীফ পড়ার জন্য ছুটে গিয়ে কেড়ে নিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ। যে চুরি হালাল না হারাম? জোরে বলেন। হারাম। আবার কিছু চুরি আছে জায়েজ, হালাল। আমি কোরআন শরীফ পড়ছি, পাশে পাশে বসে বসে আপনি আমার পড়াটাকে চুরি করছেন, ওটা জায়েজ। আর আপনি গিয়ে ইমাম সাহেব বাড়ি চুরি করছেন, মেরে ধরতে পারলে মেরে মেরে ফেলবে। কথা বুঝেছেন কি বলছি? আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামাজটাকে নকল করছেন, মানে মানে চুরি করছেন, এটা জায়েজ। আবার ওই বিবিআইয়ের ঘাড়ে গিয়ে গোশের দোকানে গিয়ে গোশ চুরি করতে গেছেন, ফেটিয়ে ফেলে তোমাকে কেটে গোশগুলো বিক্রি করতে হবে। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে যুবক, মদিনার কাছে যাও, দুনিয়াদারি ছাড়ো, আল্লাহ দেখে এগিয়ে যাও। হই 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 করুনি বা হই 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 করুন। মোবাইলটা খুলে দেখো, খুলে দেখো, এক সপ্তাহ আগে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে গেছিল আপনাদের এলাকার যে কেউ একজন, আমি নাম বলছি না, গিয়ে দেখে জিয়ারত করতে গিয়ে সালাম দিয়েছে, সালাম দিয়ে কবর দিকে তাকিয়ে দেখছে সাইফুদ্দিন হুজুরের কবরটার মাথার দিকের মাটিটা ভাঙে ধসে পড়ে গেছে। শুনেন না আপনারা? কথা বলেন না কেন? শুনতে পাইনি? জোরে বলেন, জোরে বলেন। কারা কারা মোবাইলে দেখছেন হাত তুলে দেখান একবার, তুলেন, হাত তোলেন। দেখেছো? হ্যাঁ, যে ছুটে বাইরে খবর দেয় এসে যে হুজুর কবরটা ভাঙা, সবাইকে দরজা খুলে ঢুকে দেখছে হুজুরের কবর ভাঙা। দেখা যাচ্ছে যে আতরটা, যে কাফনটা, যে গোলাপটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু টাটকা কাফনের লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলবে না, জোরে বলবে না। কার কথা বললাম? জোরে বলো। সাইফুদ্দিন চাচান হুজুর কেবলা, আহা, যাকে অনেক মানুষ জিন্দা অবস্থায় বুড়ো ভাম বলেছিল। মনে আছে সব? কথা বলেন না কেন? ভুলে যাওনি তো? ইসহাক সিদ্দিকী ভুলে না করছি যে, আমি আবার বলছি, আমি ভুলি না, আমি ভুলি না। যারা আমাকে এখন ডিস্টার্ব করছে, আমার ছেলেগুলোকে ডিস্টার্ব করছে, আমার ছেলেগুলো ধরে মারছে, কাটছে, পিটছে, শুনে রেখে দে, ওপেন বলে যাচ্ছি, সময় আসছে 20 বছর পরে হলেও কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলে নেবো। কথা বোঝা গেল কি বলছি? পরিষ্কার কর, আমি ভুলি না। হেভি স্ট্রং মেমোরি, আমি ভুলি না, আমি ভুলা ছেলে নয়। যে যাও ফুরফুরায় গিয়ে জিজ্ঞাসা করবে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ফুরফুরায় যাও, যাও গিয়ে জিজ্ঞাসা করবে। শুধু টাটকা লাশটা নয়, হুজুরের কবর থেকে এমন একটা খোঁজ বেরোচ্ছে, দাদা হুজুর মাজার, মাজারের সংলগ্ন টোটাল এলাকাটা মেসকে আম্বারের মতন খুশবু বেরোচ্ছে। জোরে বলো, আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর মাহবুবরা হলো মরে জিন্দা। জোরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাও তফসিরটা খুলে দেখে লিখে যাও, যাও, যাও না, তৈরি হও। কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বলে দিয়েছে, বলে দিয়েছে। তারপরে কোরআন আবার বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এর তাফসীরটা খুলে দেখে লিখে যাও, তাহলে বুঝতে পারবে, চোখ গাছে উঠে যাবে। হই 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 নয়। অনেকে ফোন করে গালাগালি দেয়, শুনছেন কি বলছি আমি আপনাদের ঘরে? আমি আমার কথা গাল দেয়, কিচ্ছু বলি বলতে গাল দিচ্ছিস, নাম্বারটা সেভ করুন, কলার টু কলারে মার, দেখ কার নাম বেরোচ্ছে। অসুবিধা হচ্ছে? কিছু ছেলে আছে তারা কি বলে, কি দপ্তর বলে, কাস্টমার কেয়ারে কাজ কাম করে, তাদের কিছু ছেলে আছে,
কচি দেখতে নাম্বারটা ভাইজান অমুক অমুক অমুক, এই যে এই নাম, এই বাপের নাম, এই আধার কার্ড, এই তার ভোটার কার্ড দেওয়া আছে, এই আধার কার্ড দেওয়া আছে, এই নাম ওই নাম সব লিখে রেখে দিচ্ছি। বাপ পরিষ্কার খুলে বলছি, গাল দিবি তো? তোর বাপ বিড়ি খাই বলে কি আমার বাপ বিড়ি খাই না কি গো? কথা বলেন না কেন? তোর দাদু মাতাল বলে কি আমার দাদু মাতাল নাকি? কথা বলেন না কেন? কথা বলে। তোর দাদু হারাম খোর বলে কি আমার দাদু হারাম খোর নাকি? সহ্য করে মনে করছি। মোবাইলে দেখবে একটা ভাইকে তোমার এলাকার যে কোনো দুজনে কাঁচা কাঁচা গাল দিচ্ছে, দেখুন মোবাইলে। কথা বলেন, দেখেন না আমার একটা ভাইকে, আমি নাম বলছি না, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কাঁচা কাঁচা গাল দিচ্ছে, আমি জানি কারা গাল দিয়েছে, আমি জানি। থাক, সবর করো, আল্লাহ দিন দেবে না দেবে না। যদি বলে নবী আমার মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়, এ চোখ মরিচা যুবকেরা ছেলেরা, বেশি লম্বা চওড়া না, শর্টটাই আল্লাহ নবী আমার মরুভূমি আঁকা মাকা ফাঁকা রাস্তা দিয়ে এক পা দু পা করে যায়, বারবার মক্কা কাবা দিকে তাকিয়ে ঝাঝ্ঝার করে কাঁদে, আল্লাহ পাক আমি মুহাম্মদ আমার যেতে মন চাই না আল্লাহ, এটা আমার জন্মভূমি, আল্লাহ পাক আমি কিভাবে যাব আল্লাহ? দুপা করে যায় মক্কা শরীফের দিকে তাকিয়ে ঝাঝ্ঝার করে কাঁদে, আবার দুপা করে যায় ঝাঝ্ঝার করে কাঁদে, আবার দুপা করে যায় ঝাঝ্ঝার করে কাঁদে। খানিকটা গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সঙ্গী কি আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন মদিনা শরীফের দিকে এগিয়ে যাই। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আবু বকর রে, আমি মুহাম্মদকে যেতে মন চাই না, আমাকে যেতে মন চাই না, এটা আমার জন্মভূমি, এখানে আমার দাদা আব্দুল মুত্তালিব শুয়ে আছে, এখানে আমার আব্বা আব্দুল্লাহ শুয়ে আছে, এটা আমার জন্মভূমি, এটা ছেড়ে আমায় যেতে মন চাই না। আবু বকর রে, আমার কলিজা ফেটে যায়, আমার নবী পাকের কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, হাবিব রে, আজকে দিন আপনি বেরিয়ে চলে যান, আমি আল্লাহ আপনাকে সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বললাম, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা শরীফকে আপনাকে নজরে না দিয়ে দেব। জোরে বলবে না? যাও, আজকে চলে যান, আমি আল্লাহ ওয়াদা করছি আপনাকে একদিন নিজে এমনি নজরানা দিয়ে দেব। জোরে বলবেন না? যে বিদায় হজের দিনে যখন কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুরের সামনে যখন আরাফার ময়দান আমার সে ভাষণ দিচ্ছে, খুব নবী খুশি, খুব খুশি, খুব খুশি। এখানে বহুত বড় একটা ইতিহাস আছে। কালকে পাগলাপাড়ায় আসছে। পাগলাপাড়া কোথায় যাবেন? আমার মনে হচ্ছে 7টায় টাইম, 7:30টায় টাইম আছে, যাবেন, ওখানে আলোচনা হবে, ভালো করে বুঝুন, খুব ভালো করে, খুব বড় আলোচনা আছে। রাসূল খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আমার আল্লাহ আওয়াজ হবে, আপনি আজ খুব খুশি নয়? জি আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ আমি খুব খুশি, আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ বলছে, হাবিব মনে আছে ওই দিনের কথা? কোন দিন বলেন? কোন দিন বলেন? বলেন। যখন মক্কা শরীফ থেকে মদিনায় যাচ্ছিল, মনে আছে আপনার? জি আল্লাহ ওই দিন। কোন? যখন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, খুব কাঁদছিলেন নাই? জি আল্লাহ। রাসূলুল্লাহ চমকে গেছে, জি আল্লাহ আমি কি বলেছিলাম? জি আল্লাহ বলেছিলাম নাই আপনাকে আমি মক্কা শরীফ নজরানা দেবো? যান, আজকে আমি আপনাকে মক্কা শরীফকে আপনাকে নজরানা দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলে। আপনি যেটা ইচ্ছা সেটা করবেন, আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না। জোরে বলে। শরিয়াত যুবক, শরিয়াত শেখাতে, শরিয়াত জানা আছে, যেমন মানুষ তেমন থেকো।
পাশের থেকে কঞ্চি মোটা হলে কি করতে হয়? যেটা বলেন কেটে ব্যালেন্স করতে হয়। ভালো থেকে যখন খারাপ বেড়ে যায় কি করতে হয়? তাকে ছেঁটে দিয়ে ব্যালেন্স করতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। দেখতে দেখতে 10টা বাজে, আর বাড়াবো না। আসেন সবাই দাঁড়িয়ে মহব্বতের সালাম ইয়া নবী।